হাই এভরিওয়ান, আমি সুস্মিতা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি জানি অনেক লেট করে ভিডিওগুলো আপলোড হচ্ছে, কারণ আমার এক্সাম চলছে, ওই জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ব্রেকফাস্ট মেনু, লাঞ্চ মেনু আর ডিনার মেনু। সো চলো গাইস, এখন বেশি বকবক না করে খাওয়াটা শুরু করা যাক। এখানে আলুর দম আর পরোটা, সঙ্গে স্যালাডে আছে শসা। স্যালাডের মধ্যে শসা পেঁয়াজটাই আমার কাছে বেশি ভালো লাগে, অন্য স্যালাডগুলো আমার ভালো লাগে না খেতে। সো চলো গাইস, এখন পরোটা হালকা করে ছিঁড়ে আলুর দমে ডিপ করে নিয়েছে, এখন খাওয়া যাক। তো আমি একটু শসাটাও খেয়ে নিলাম এখানটায়। শসাটা খাওয়ার পরে আমি একেবারে দেখাবো তোমাদেরকে আমার লাঞ্চ মেনুটা। এবার লাঞ্চ মেনু আজকে বাড়িতে হয়েছে এক হাঁড়ি বিরিয়ানি। এখানটায় বিরিয়ানি হয়েছে, আর আমি আগে থাকতে খাবো না, সেটা কি কখনো হয়? সেই জন্য আমি বিরিয়ানি আমাকে সার্ভ করে দিয়েছে। এই একটা লেগ পিস, আমি লেগ পিস খেতে খুবই ভালোবাসি। আর সঙ্গে যদি বিরিয়ানি আলু থাকে, আমি যদি না আলু না থাকে সেটাকে আমি বিরিয়ানি মনেই করি না। আর বিরিয়ানিটা জুসি হবে, ড্রাই বিরিয়ানি আমার একদম পছন্দ না। তো চলো গাইস, এখন হালকা করে খেয়ে নেওয়া যাক। এখানে একটুখানি আমি আলু ভেঙে নিচ্ছি, আমি একটা ভালো করে বাইট নেবো এইখানটায়, সেই জন্য একটু আলু, একটু চিকেন, একটুখানি তো হবে না, আরও একটু বেশি করে নিতে হবে। সো আরও একটু চিকেন নিয়ে নিতে হবে বেশি করে। চিকেনের পরে আজকের পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। আজকে স্যালাডে শসাটা নেই, মানে কাটা হয় না আর কি, বাড়িতে আছে। তারপরে আমি এখানে বিরিয়ানির একটা বাইট বানিয়ে নিয়েছি। বিরিয়ানি খাওয়ার পরে সন্ধ্যেবেলা দিদি বানিয়েছে এখানে গরম গরম মোমো, আর মোমোর ডিজাইনগুলোও খুবই সুন্দর হয়েছে। তো চলো গাইস, এখন মোমোটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা স্টাফিং আছে। বাড়িতে বানালে এই একটা জিনিস ভালো, কি যতটা মন চাইবে ততটা ভরে ভরে তোমরা স্টাফিংগুলো দিতে পারবে। আর স্টাফিং বেশি থাকলে খেতেও বেশি ভালো লাগে। তোমরা বড় পিসটা তুলে দেখাচ্ছে, দেখো কত সুন্দর স্টাফিং আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখন আমি মোমোগুলো খেতে থাকি, আর তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।